আজকের এই ভিডিওর শুরুতে আমি আপনাকে কোনো মিথ্যা সান্ত্বনা দেব না, কোনো মিথ্যা আশাও দেব না। কারণ এই পৃথিবীতে মিষ্টি কথায় শুধু সময় নষ্ট হয়, জীবন বদলায় না। একটু বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, শেষ কবে আপনি নিজের দেওয়া কোনো কথা রেখেছিলেন? গত বছর আগে যে প্রতিজ্ঞাগুলো করেছিলেন তার কটা পূরণ হয়েছে? নাকি প্রতিবারের মতো এবারও অলসতা, বাহানা আর সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংয়ের নিচে আপনার স্বপ্নগুলো চাপা পড়ে গেছে? আসলে সমস্যাটা কোথায় জানেন? আপনি নিজেকে খুব চালাক ভাবেন। আপনি ভাবেন আজকের রাতটা একটু ফোনটা কেটে নিই, কাল সকাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল কোনো দিনই আসে না। আপনি নিজেকে প্রতিনিয়ত যে ধোঁকা দিচ্ছেন সেটা আপনি নিজেও জানেন। হ্যাঁ, নিজেও জানেন। আপনার চারপাশের মানুষগুলো আপনাকে নিয়ে হাসছে, কেউ মুখে বলছে, কেউ মনে মনে ভাবছে এর দিয়ে কিছু হবে না। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন? আপনিও ধীরে ধীরে মেনে নিচ্ছেন যে আপনাকে দিয়ে সত্যি কিছু হবে না। আপনি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন, যে শুধু খাচ্ছে, ঘুমোচ্ছে আর অন্যের সফলতা দেখে দীর্ঘশ্বাস ফেলছে। যদি আপনার এই মেরুদণ্ডহীন জীবনটাই পছন্দ হয়ে থাকে তবে এখনই এই ভিডিওটা এখানে বন্ধ করে দিন। এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার ভিতরের সামান্যতম আত্মসম্মান বাকি থাকে, যদি নিজের ভিতরের মৃত সিংহটাকে জাগিয়ে তুলতে চান, তবে আগামী কিছু মিনিট এই পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে গিয়ে হেডফোনটা কানে গুঁজে একা বসে পড়ুন। আজ আপনার জীবনের সবচেয়ে বড় অস্ত্রোপচার হতে চলেছে। সফলতা আর ব্যর্থতার মধ্যে পার্থক্য কোথায় জানেন? যোগ্যতাই নয়, পার্থক্য হলো মনের গোলামি করার অভ্যাস। বিজ্ঞান বলে আমাদের মানব মস্তিষ্ক বা হিউম্যান ব্রেন ডিজাইন করা হয়েছে আমাদের আরাম খোঁজার জন্য। আদিমকাল থেকে মস্তিষ্ক চায় কোনো ঝুঁকি না নিয়ে গুহার ভিতরে সুরক্ষিত থাকতে। আজকেও আপনার মন ঠিক একই কাজ করছে। যখন আপনি বইটা নিয়ে বসেন, যখন আপনি আপনার নতুন ব্যবসা বা ইউটিউব চ্যানেলের আইডিয়া নিয়ে কাজ করতে বসেন, মন ফিসফিস করে বলে, আরে ভাই, এত কষ্ট করে কি হবে? তার চেয়ে ওই রিলসটা একটু দেখ না, 5 মিনিটের তো ব্যাপার। আর ওই 5 মিনিট কখন 5 ঘন্টায় বদলে যায় আপনি তা নিজেও টের পান না। আপনার মন আপনাকে সস্তা ডোপামিন বা সস্তা ডোপামিনের নেশায় বুঁদ করে রেখেছে। লাইক, কমেন্ট, নোটিফিকেশন, গেমের ভার্চুয়াল কিল, এগুলো আপনাকে সাময়িক আনন্দ দিচ্ছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে আপনার ফোকাস করার ক্ষমতাকে পঙ্গু করে দিচ্ছে। শুনুন, আজ একটা চরম সত্য কথা বলি। আপনি যাকে আপনার মন বলছেন সেই আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। সেই আপনাকে দাস বানিয়ে রেখেছে। একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, ইফ ইউ ডোন্ট কন্ট্রোল ইউর মাইন্ড উইল কন্ট্রোল ইউ। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো তবে তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। আসুন একটা হিসেব করি। প্রতিদিন আপনার কাছে 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড থাকে। এই সময়টা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের কাছেও আছে, আবার রাস্তার ধারে এক ভিক্ষুকের কাছেও আছে। কিন্তু আপনি এই অমূল্য সময়টা কিসে নষ্ট করছেন? অন্যের লাইফস্টাইল দেখায়, অন্যকে নিয়ে গসিপ করেন। মনে রাখবেন, আজ আপনি যেই সময়টাকে সস্তায় উড়িয়ে দিচ্ছেন, কয়েক বছর পর এই সময়টা আপনার কাছ থেকে চড়া সুদে হিসাব উসুল করবে। সেদিন যখন পকেটে টাকা থাকবে না, পরিবারকে চিকিৎসার অভাবে কষ্ট পাবে, আর নিজের সমবয়সীদের সফলতার চূড়ায় দেখতে পাবেন, তখন এই কমফোর্ট জোন আর রিলস আপনাকে বাঁচাতে আসবে না। আজ যে আরাম আপনি করছেন সেটা আসলে আপনার ভবিষ্যতের জন্য বীজ তৈরি করছে। এবার আসুন মূল কথায়। আপনি যদি সত্যি আপনার জীবনকে এই জঘন্য বৃত্ত থেকে বের করে আনতে চান, তবে আপনাকে একটা নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে গোস্ট মোড বা মং মোডে চলে যেতে হবে। এর মানে কি? এর মানে হলো কিছুদিন হারিয়ে যান, পৃথিবী থেকে সম্পূর্ণ উধাও হয়ে যান। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় অসুখ হলো আমরা কাজ করার আগে ঢাক পিটিয়ে সবাইকে জানিয়ে দিই, আগামীকাল থেকে জিমে যাব, আমি নতুন চ্যানেল খুলছি, আমি এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। কেন? কেন সবাইকে বলতে হবে? আপনি যখন আপনার লক্ষ্যের কথা সবাইকে বলে দেন, তখন আপনার অবচেতন মন কাজটা না করে এক ধরনের মিথ্যা তৃপ্তি পেয়ে যায়। একে সাইকোলজির ভাষায় বললে প্রিমেচর প্রেস। আজ থেকে এই সস্তা বাহাদুরি বন্ধ করুন। আপনার ফোনের সমস্ত অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। বন্ধুবান্ধবদের আড্ডায় না বলতে শিখুন। আত্মীয় স্বজনদের অনুষ্ঠান থেকে কিছুদিনের জন্য ছুটি নিন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন স্ট্যাটাস দেওয়া, নিজের জীবনের প্রতিটা মুহূর্ত আপডেট দেওয়া সম্পূর্ণ বন্ধ করুন। মানুষ যেন আপনাকে খুঁজে না পায়, মানুষ যেন ভাবে আপনি অহংকারী হয়ে গেছেন বা আপনি শেষ হয়ে গেছেন। লোকে বলুক, আরে ওকে তো আজকাল দেখাই যায় না, ওকে দিয়ে কিছুই হবে না। তাদের বলতে দিন। তাদের এই অবহেলা, এই উপহাসকে আপনার ভিতরের জ্বালানি বানিয়ে নিন। একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন সে কোনো শব্দ করে না, সে নিঃশব্দে মাটির অন্ধকারে আর চাপ সহ্য করে। তাকে কেউ দেখতে পায় না, কেউ তাকে জল না দিলে সে কাঁদে না। কিন্তু
যেদিন সে মাটির বুক ছেড়ে বাইরে বের হয় সেদিন সে একটা বিশাল মহিরূপ হয়ে আত্মপ্রকাশ করে। আপনাকেও ঠিক মাটির নিচের ওই ব্রিজের মতো হতে হবে। আপনার পরিশ্রমের শব্দ যেন কেউ না পায়, শুধু আপনার সফলতার বজ্রপাত যেন সারা দুনিয়া শুনতে পায়। অন্ধকার ঘরে দরজার বন্ধের উপরে মধ্যরাতে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে, তখন আপনাকে নিজের স্কিলের উপর কাজ করতে হবে, ঘাম জড়াতে হবে, চোখের জল মুছতে হবে। কেউ আপনাকে দেখবে না, কেউ আপনাকে হাততালি দেবে না। এই একাকিত্বকে উপভোগ করতে শিখুন, কারণ যে একা হাঁটতে পারে তার পেছনে একদিন লক্ষ মানুষের ভিড় তৈরি হয়। আমি জানি যখন আপনি এই কঠিন পথটা বেছে নেবেন, তখন প্রথম কয়েকদিন আপনার খুব কষ্ট হবে। আপনার মন বারবার বিদ্রোহ করবে। আপনি হয়তো একদিন খুব ভালো কাজ করবেন, কিন্তু পরের 3 দিন আবার পুরনো অভ্যাসে ফিরে যেতে চাইবেন। আপনি ভেঙে পড়বেন। আপনার মনে হবে না, আমাকে দিয়ে সত্যি হবে না। বাস্তবতা হলো আপনি ব্যর্থ হবেন। আপনি একবার নয়, 10 বার নয়, হয়তো 100 বার ব্যর্থ হবেন। আপনি একটা ভিডিও বানাবেন, ভিউ আসবে না। একটা পরীক্ষা দেবেন, ফেল করবেন। একটা বিজনেস শুরু করবেন, লস হবে। কিন্তু তখন কি আপনি হাল ছেড়ে দেবেন? মনে রাখবেন, ব্যর্থতা কোনো ফুল স্টপ নয়, এটা আপনার লাইফের একটা কম। ব্যর্থতা আপনাকে এটা বলতে আসে না যে আপনি অযোগ্য, সে আপনাকে শুধু এটা শেখাতে আসে যে আপনার আগের পদ্ধতিতে কিছু ভুল ছিল, যেটা এবার শুধরে নিতে হবে। থমাস আলভা এডিসন যখন বিদ্যুৎ বাল্ব আবিষ্কার করেছিলেন, তখন তিনি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি 10,000 বার ব্যর্থ হয়ে কেমন বোধ করছেন, তিনি বলেছিলেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, বরং আমি এমন 10,000টি উপায় আবিষ্কার করেছি যা দিয়ে বাল্ব তৈরি করা সম্ভব নয়। এই মানসিকতা আপনার দরকার। যেদিন আপনার কোনো ভিডিওতে ভিউ আসবে না বা কোনো কাজে আপনি সফল হবেন না, সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলবেন, আজকে পারিনি তো কী হয়েছে? আমি তো লড়াইয়ের ময়দান ছেড়ে পালাইনি। কাল সকাল উঠে আবার নতুন করে শুরু করব, আবার নতুন করে আঘাত করব। পৃথিবী আপনাকে তখনই হারাতে পারবে যখন আপনি নিজে মনে মনে হার মেনে নেবেন। যতক্ষণ আপনি পিছ ছাড়বেন না, ততক্ষণ আপনাকে আউট করার ক্ষমতা এই ব্রহ্মাণ্ডের কারণে। লড়াইটা আপনার বাইরের পৃথিবীর সাথে নয়, লড়াইটা প্রতিদিন সকালের আলসেমি আর আপনার ভিতরে দুর্বল সত্তাটার সাথে। প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নয়ন করুন, আর 1 বছর পর 365% পরিবর্তন আপনার সামনে এসে দাঁড়াবে। কল্পনা করুন সেই দিনটার কথা, আজ থেকে 1 বছর বা 2 বছর পরের একটা সকাল। আপনি যে অন্ধকার ঘরটায় চুপচাপ নিজের উপরে কাজ করেছিলেন, সেখান থেকে আপনি আজ বাইরে বেরিয়েছেন। আজ আপনার পকেটে টাকার অভাব নেই, কারণ আপনি নিজের স্কিলকে সে স্তরে নিয়ে গেছেন যেখানে টাকা আপনাকে খোঁজে, আপনি টাকাকে খোঁজেন না। আজ আপনার বাবা মায়ের মুখে যে হাসিটা আছে, তার কারণ আপনার ওই কাটানো অন্ধকার রাতগুলো। তখন যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা আপনাকে ফোন করার প্রয়োজন মনে করতো না, তারা আজ আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কেমন লাগবে সেই দিনটা? সেই দিন যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে, ভাই তুমি এটা কিভাবে করলে, তোমার এই সফলতার রহস্যটা কি? তখন আপনি মুচকি হেসে মনে মনে ভাববেন, আমি যখন অন্ধকারে একা নিজের চোখের জল মুছেছিলাম, আমি যখন সোশ্যাল মিডিয়া ত্যাগ করে সব আরাম ছেড়ে নিজের সাথে লড়াই করেছিলাম, তখন তোমরা ঘুমোচ্ছিলে। বন্ধু, জীবন আপনাকে মাত্র একবার সুযোগ দেয় নিজের পরিচয় তৈরি করার। 80 বছর এই গড় জীবনে আপনি কি শুধু একটা সাধারণ সংখ্যা হয়ে মরে যেতে চান, নাকি নিজের নামের পাশে এমন একটা ইতিহাস লিখে যেতে চান যা আপনার যাওয়ার পরে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অনুপ্রেরণা দেবে? সিদ্ধান্ত আপনার। আজকের আরাম চান নাকি ভবিষ্যতের সাম্রাজ্য চান? আজকের সস্তা বিনোদন চান নাকি আজীবন সম্মান চান? আর নয় অজুহাত, আর নয় কোনো নাটক। আজ এই মুহূর্ত থেকে এই সমস্ত ফালতু জিনিসকে নিজের জীবন থেকে লাথি মেরে বের করে দিন। প্রতিজ্ঞা করুন নিজের কাছে, আমি বদলাবো। পরিস্থিতি যতই কঠিন হোক, আমি হাল ছাড়বো না। ভিডিও শেষ করার আগে আপনার কাছে একটা শেষ অনুরোধ করছি, কিছুদিনের জন্য হারিয়ে যান। নিজের লক্ষ্যকে একটা গোপন মিশন বানিয়ে নিন। কাজ এমনভাবে করুন যেন আপনার চারপাশের বাতাসও ঠের না পায়। আর যখন ফিরে আসবেন, তখন এমন এক ঝড় তুলে ফিরে আসুন যেন আপনার সফলতা দেখে এই গোটা দুনিয়া স্তব্ধ হয়ে যায়। মনে রাখবেন, ভবিষ্যতের আপনি আজ তাকিয়ে আছে আজকের আপনার সিদ্ধান্তের দিকে। নিজেকে প্রমাণ করার সময় চলে এসছে। গোস্ট মোড অন করুন। যদি এই কথাগুলো আপনার রক্তে আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যান, আমি প্রস্তুত, আমি হারিয়ে যাব নিজের জয়ের জন্য। ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের আপনি সত্যি সফল দেখতে চান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সেটা অবশ্যই একটা লাইক আর কমেন্টে লিখে জানাবেন।
আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।